হচ্ছে আমাদের মেন গেট, তার সাথে এইটা হচ্ছে পুরো পুজো মণ্ডপের জায়গাটা। দেখতে পাচ্ছ পুজোর মণ্ডপে যে জায়গাটা আগের বছর থেকে এই বছরটা একটুখানি ছোট জায়গাটা করা হয়েছে। সব থেকে প্রথমে পুজো করে স্থাপিত করা হয়েছিল এই খুঁটিটাকে। দেখতে পাচ্ছ ঘট বাঁধা হয়েছে এই খুঁটির মধ্যে, আর এই খুঁটি থেকেই পুরোপুরি এই প্যান্ডেলের নির্বাচন হয়েছে। সেই চেনা স্টেশন, সেই চেনা রাস্তা, বছর ঘুরে সেই চেনা জমজমাটির জায়গা। ওপরের ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো যে আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কল্যাণী ITI লুমিনাস ক্লাবে এসেছি, যে দেখতে এই বছর 2024-এ কী থিম হচ্ছে এই কল্যাণী ITI লুমিনাস ক্লাবে, আর কতটা কাজ এগিয়েছে প্যান্ডেলে, আর তার সাথে অনেক কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা। রাস্তা থেকে পুরোপুরি প্যান্ডেলের টেক্সচারটা দেখতে পাচ্ছি যে 40%-এর কাছাকাছি এগিয়েছে প্যান্ডেলের কাজ। আমরা ভিতরে ঢুকে দেখতে পারবো যে কতটা কাজ এগিয়েছে। কল্যাণী ITI লুমিনাস ক্লাব, এই নামটা শুনলে আমাদের মনে অন্যতম প্যান্ডেলের ভাবনা আসে, আর আসবে না কেন। বিগত কত বছর ধরে আমরা দেখেছি টুইন টাওয়ার থেকে চীনের গ্যানলেসবোয়া হোটেল পর্যন্ত, আর এই বছরও কম কি। এই বছর আমাদের কল্যাণী ITI লুমিনাস ক্লাব বানাচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, বা তোমরা বলতে পারো ব্যাংককের বুদ্ধ টেম্পল। তো চলো ভিতরে আমরা দেখি যে কীরকম কাজ হচ্ছে আর কীরকম ধরনের প্যান্ডেলটা বানাচ্ছে। তো আমরা পুরোপুরি প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ, ব্যারিকেডের অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ওপরে দাদারা এখন প্যান্ডেলের টেক্সচার পুরোপুরি তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ দুখানা এখানে বড় বড় এখানে দেখতে পাচ্ছ বাঁশের দেখতে পাচ্ছ টেক্সচার ওঠানো হয়েছে। এই যে চওড়া যে রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে আমাদের দর্শনার্থীদের যেই ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটা এখানে চওড়া এই রাস্তাটা করা হয়েছে। আর ভিতরটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ, যেটা প্রত্যেক বছর হয় সেরকমই ধরনের হচ্ছে। কিন্তু যেরকম আগের বছর আমরা দেখেছি যে মাঝখানে ব্যারিকেড দিয়ে দুদিকে দুটো রাস্তা করা হয়েছে, তো মনে হয় এই বছরও হবে। তো এখন বোঝা যাচ্ছে না, তার কারণ এখনও সবে প্যান্ডেলের অনেক কাজই বাকি। আমি প্যান্ডেলটার আগে ফটোটা দেখিয়ে দিই, যেটা আসল ব্যাংককের অরুণ মন্দির এখানে যেটা হচ্ছে সেইটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। ঠিক দেখতে পাচ্ছ পুরো এর সেম টু সেম কিন্তু এখানে প্যান্ডেলটা হচ্ছে। ঠিক আছে, তো প্যান্ডেলটা তোমরা ভালো মতন দেখে নাও যে কীরকম হচ্ছে, তারপরে আমি এর ব্যাপারে বলছি। তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম ধরনের হচ্ছে। সাইডে যেই দেখতে পাচ্ছ যে পিলার টাইপের ওঠানো আছে ফটোতে, সেই সাইডে দেখতে পাচ্ছ দু সাইডে উঠছে, আর তার সাথে এই মাঝখানের যেটা আছে সেইটা সব থেকে বড়ো হবে। প্যান্ডেলের আমি উচ্চতা যেটা আছে সেইটা তোমাদেরকে আগে বলে দিই। প্যান্ডেলের এখানে উচ্চতা বানানো হচ্ছে 160 ফিট। ঠিক আগের বছর চীনের গ্যানলেসবোয়া হোটেল যেরকম যত ফুটের হয়েছে সেই সেম ফুটেরই এখানে বানানো হবে। ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ যেটা হবে সেইটাই কিন্তু 160 ফিটের কাছাকাছি হবে। ঠিক দেখবে মাঝখানে যেই পিলারটা যেটা উঠবে ঠিক অনেকটাই মোটামুটি দেখবে যে টুইন টাওয়ারের মতনই অনেকটা লাগছে। ওই মাথার ওপরে দেখতে পাচ্ছ সব দাদারা কাজ করছে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু গরম প্রচুর, আর তার সাথে ওপরে যারা কাজ করছে সত্যি অনেক পরিশ্রম করছে। কিন্তু ওরা ওপরে নানা করে 5 থেকে 6 জন ওপরে কিন্তু বাঁশ বাঁধার টেক্সচারের যে কাজটা সেটা করা হচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ সব দড়ি দিয়ে অ্যাকচুয়ালি বাঁশগুলোকে দিচ্ছে ওপরে টেক্সচারটাকে তৈরি করার জন্য। এতক্ষণ আমরা বাইরেটা দেখলাম, এবার চলো পুজো মণ্ডপের ভিতরটা দেখি কতটা বড় জায়গাটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মেন গেট, তার সাথে এইটা হচ্ছে পুরো পুজো মণ্ডপের জায়গাটা। দেখতে পাচ্ছ পুজোর মণ্ডপে যে জায়গাটা আগের বছর থেকে এই বছরটা একটুখানি ছোট জায়গাটা করা হয়েছে। তার সাথে কেন প্যান্ডেল যেরকম প্যান্ডেলের থিম যেরকম সেই অনুযায়ী পুজো মণ্ডপের জায়গাটা এখানে বানানো হয়েছে। দু সাইডে এখানে আমি গেট দেখতে পাচ্ছি। এই দু সাইডে গেটের জন্য আমার মনে হয় দু সাইডেই এখানে যে দর্শনার্থীদের বেরাবার রাস্তা করবে, এক্সিট গেটটা যেটা হয় সেটা এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা, যেটা আমরা আগের বছরে সেম দেখেছি সেম হবে। ঠিক আছে, আর এই হচ্ছে তোমার পুজো মণ্ডপের থেকে এটা ভিতরে যেই এন্ট্রি গেটটা দেখো এরকম ধরনের লাগছে এখান থেকে। এখন আমি ঠিক পুজো মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি
অনেকটাই এখন কল্যাণী ITI লুমিনাস ক্লাবের কাজটা বাকি আছে। এখন বাঁশের টেক্সচার পুরোপুরি এখনও হয়নি, তার সাথে এখানে সাইডে যে প্লাইয়ের কাজ থেকে কাঁচের কাজ যেটা প্রত্যেক বছর হয়, তারপরে লাইটিংয়ের কাজ, এখন অনেক কাজই বাকি। এটা আস্তে আস্তে সময় থাকতে থাকতে হয়ে যাবে। এখন আমাকে অনেকবার আসতে হবে তোমাদেরকে দেখাতে এই কল্যাণী ITI লুমিনাস ক্লাবের কাজটা কীরকম হচ্ছে আর কতটা এগাচ্ছে, ঠিক আছে। আর এই বছর কিন্তু কল্যাণী ITI লুমিনাস ক্লাবে কিন্তু উদ্বোধন আমি কিন্তু ফার্স্ট তোমাদেরকে দেখাবো। তো যেই চ্যানেলে যারা নতুন থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বাটামের টেক্সচারগুলো রাখা হয়েছে। এই বাটাম দিয়ে এখানে কাজ হবে কিন্তু পুরোপুরি এরকম সাইজের অ্যাকচুয়ালি লাগে সেই সাইজের এখানে কাটা হচ্ছে, আর সেই অনুযায়ী এখানে বাটাম রাখা হয়েছে। এইটা হচ্ছে আমাদের মেন খুঁটি, মানে হচ্ছে এইটাই হচ্ছে সবথেকে প্রথমে পুজো করে স্থাপিত করা হয়েছিল। এই খুঁটিটাকে দেখতে পাচ্ছ ঘট বাঁধা হয়েছে এই খুঁটির মধ্যে, আর এই খুঁটি থেকেই পুরোপুরি এই প্যান্ডেলের নির্বাচন হয়েছে। প্যান্ডেলের এটা হচ্ছে বাইরে পুরো দেখতে পাচ্ছ সাপোর্টের জন্যে অ্যাকচুয়ালি টেক্সচারগুলোকে বের করা হয়েছে। এই সাইডে দুটো, এই সাইডে একটা, এই সাইডে একটা, আর পিছনে ওই সাইডেও আবার একটা একটা দুটো। এগুলো হচ্ছে পুরো প্যান্ডেলের সাপোর্টের জন্যে এই টেক্সচারগুলো করেছে। আশা করি বুঝতেই পেরে গেছো প্যান্ডেলের থিম থেকে আর প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে। চলো আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো কেমন লেগেছে এই কল্যাণী ITI লুমিনাস ক্লাবের ব্লগটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।